والصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وقال رسول الله صلى الله عليه وسلم لا ورع كالكف أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बो बकर उमर नक्श कदम तेरा न छोरा उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बो बकर उमर नक्श कदम तेरा न छोरा अयुशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ যুবক ভাইরা বলো একটু আওয়াজ দেওয়া যাবে জিকির ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছোট বাচ্চাদের যারা দৌড়াদৌড়ি করে এদেরকে একটু ভলেন্টিয়ার যারা আসো পরিবেশটা সুন্দর করো বাচ্চাদেরকে একটু এখান থেকে সরায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী মজুমদার পাড়া ঘাসিটোলা হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা হিলফুল ফুজুল যুবকদের একটি সংগঠন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেন, তখন নবীকে সবার আগে সবচেয়ে বেশি আল্লাহর নবীকে সাপোর্ট করেছে মক্কার যুবকরা। মক্কার যুবকরা নবীকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। যারা লিডার ছিল, বয়স্ক ছিল, তারা বিরোধিতা করছে, কিন্তু যুবকরা নবীর পাশে ছিল। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি কাল। যৌবনের ইবাদত একজন যুবককে আল্লাহর ওলি বানায়। এ জমিনে যত আল্লাহর ওলি হইছেন, সবাই ওলি হইছেন যৌবনকালে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবক যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবক যুবতীর সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। এটা আল্লাহর কাছে অত মায়া। কারণ একজন যুবক, সে গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে অনেক মুজাহাদা করতে হয়। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো নাফরমানি করা। যৌবনের এই চাহাত, তার শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, এগুলা পূরণ করার জন্য সর্বদা তাকে শয়তান নফস গুনার দিকে ডাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও যখন একজন যুবক তার যৌবনকে কন্ট্রোল করে, গুনার কাজে ধাবিত হয় না, আল্লাহর ভয়ে, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপমার সেবা করতে দেখা যায়, যৌবনে ভালো কাজ করতে তারে পাওয়া যায়, গান বাজনা করায় না, যাত্রার আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করায়, ওই যুবক যৌবনে নবীজি বলেন সে আল্লাহর ওলি হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য আল্লাহর নবী বলেন, যে মানুষ সুযোগ থাকে, ক্ষমতা থাকে গুনাহ করার, এরপরও আল্লাহর ভয়ে করে না, করলে তারে কেউ কিচ্ছু বলতো না, ক্ষমতা ছিল, আবার গুনাহটা করলে কেউ দেখতো না, এই সুযোগও ছিল, এরপরও যে আল্লাহর ভয়ে করে না, কারণ তার দিলের ভিতরে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা, ওই যুবকটা, ওই যুবতীটা যৌবনেই আল্লাহর ওলির তালিকায় তার নাম লেখা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি তার রাজ্যের যুবকদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে এটা একটু পরীক্ষা করার জন্য তিনি ছদ্মবেশে বের হয়েছেন। মরুভূমি দিয়া যান, দেখতে পেলেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করে। ওই যুবকের কাছে যাইয়া তিনি বলেন, যুবক, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে ফেলো, ছাগলে বিক্রি করে ফেললে কিছু টাকা তুমি পাবা। যুবক বলতেছে, মুসাফির, আমি ছাগলের মালিক না, আমি হলাম একজন রাখাল, মালিক আমার অন্যজন, অন্যের মাল আমি কেমনে বেচব? হযরত ওমর আরো পরীক্ষা করেন। তিনি বলতেছেন, যুবক, এতগুলি ছাগলের ভিতর যদি একটা ছাগল তুমি বিক্রি করে দাও, মালিক টের পাবে না, কিছু টাকা তুমি পেয়ে যাবা। আমাদেরও এরম কিছু পরীক্ষা নিরীক্ষা জীবনে আসেনি না? আসে না? হ্যাঁ, ম্যানেজার হিসাবে মালিকে আমার নিয়োগ দিছে দোকানের, সিসি ক্যামেরা যতই থাকুক, এর পরেও মালিকের চোখ ফাঁকি দিয়া কিছু টাকা পকেটে নেওয়ার সুযোগ থাকে কি থাকে না? জোরে কইন, জোরে মাতইন। ওমর বলেন, যুবক, একটা
ছাগল যদি তুমি বিক্রি করে দাও মালিক টের পাবে না। যুবক বলেন না মুসাফির, আমার মালিক বড় চালাক, আমার মালিক বড় চালাক। ঘর থেকে বের করার সময় ছাগলগুলা গন্যা গন্যা বের করে, ঢুকানোর সময় গন্যা গন্যা ঢুকায়। এতটা চালাক, এতটা চালাক, এতটা সে এরকম ভাবে তীক্ষ্ণ বুদ্ধি রাখে। হযরত ওমর আবারও যুবককে পরীক্ষা করেন, যুবক যদি একটা ছাগল তোমার মালিকে কম পায় তখন তুমি কইবা কাদ আকাল্লাহু যিব, কিরে একটা ছাগল কম কেন? তুমি বলবা বাঘে খেয়ে ফেলেছে। কি কইবা? আমি জঙ্গলে রাখালি করি, এতগুলা ছাগল, একটা ছাগল বাঘ জঙ্গল থেকে এসে খেয়ে ফেলেছে। এই কথা বলার পরই যুবক থেমে গেল। যুবক এইবার নীরব হয়ে গেল। যুবক বলতেছে, মুসাফিরকে তুমি চিনলাম না। এই কথা যদি বলি অবশ্যই আমার মালিক সেটা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মালিকের সাথে মিথ্যা কথা বলি নাই। যদি বলি বাঘ খেয়ে ফেলেছে তাহলে বিশ্বাস করবে, কিন্তু তুমি আমাকে বলো দুনিয়ার মালিককে আমি মিথ্যা কইয়া ধোঁকা দিলাম। আমি আসমানের মালিককে কোথায় রাখবো? দুনিয়ার মালিককে আমি বুঝ দিলাম, কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো? আসমানের মালিক তো সব দেখেন, সব শুনেন, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় কি যায় না? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। পানির নিচে গিয়া যদি তুমি অপরাধ করো তবু আল্লাহ দেখেন, দরজা বন্ধ করে তুমি যদি গুনাহ করো তবু আল্লাহ দেখেন, রাতের অন্ধকারে কেউ দেখে না, কেউ দেখে না, তবু যদি গুনাহ করো দেখেন আমার কে? একটু জোরে মালিকের নাম কও না কে? আর একটু জোরে আল্লাহর নামটা বলো কে? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी अक़्ल खुदादार, आती नहीं कुछ कामी अक़्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাইরের জন্য বলি হযরত ওমর সাথে সাথে যুবকটারে বুকে তুলে নিলেন, কপালে চুমকাইলেন। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। তিনি তো মূলত যুবককে পরীক্ষা করার জন্য এসেছিলেন। আমার রাজ্যের ভিতরে একটা যুবকের কলিজায় আমার আল্লাহর ভয় কেমন আছে, আমি যে রাজ্য পরিচালনা করি, আমি যে দেশ পরিচালনা করি, আমার রাজ্যের মানুষগুলা আল্লাহরে কেমন ডরায়, এই পরীক্ষা করার জন্য ওমর এসেছিলেন। এই পরীক্ষায় যুবক 100 নাম্বার পেয়ে পাশ করলো। উমর কই যুবক আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। আমি মুসাফির না, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আমার নাম হলো উমর ফারুক। সুবহানাল্লাহ, জোরে কোন। উমরের নাম শুনলে পরে শয়তানও ভয় পাইত।
উমরের নাম শুনলে পরে শয়তানও আরেক রাস্তায় ভাগত। উমরের নাম শুনলে পরে চুর চুরি বন্ধ করে দিত। একজন মদকুর মদের ব্যবসা নিয়ে যায়, মদের ব্যবসা করে, কলসের ভিতরে মদ নিয়ে যায়, বাজারে বিক্রি করবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের চোখে ধোঁকা দিয়া আর মনে মনে কয়, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমারে উমরের সামনে ফলাও না, আল্লাহ আমারে আরজার সামনেই ফলাও, উমরের সামনে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে, সিলেটি মানুষ মাতোগা, যেখানে বাঘের ভয় এখানেই বলে রাইত হয়। বাঘ যেখানে আইব ধরবো এখানে রাইতে হয়। হঠাৎ করে তাকায় দেখি উমর এই দিক দিয়ে আসতেছেন, হাতে খোলা তলোয়ার। সবার হাতে তলোয়ার তাকে খাপের ভিতরে ঢুকানো, কিন্তু উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খোলা। যেখানে যেখানে লাগাইবার এখানে যেন নগদে লাগে, বুঝলেননি? খাপে থাকবো, বাইর করবো, এই টাইম উমরের নাই। এত গরম, দেখা মাত্রই তার কলিজায় পানি নাই। কয় মালিক, যারে ভয় পাইছি সেই তো সামনে। আল্লাহ তুমি আমার আজকের মতো বাঁচাও, আজকের মতো তুমি আমাকে বাঁচাও, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করবো না, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ আমি তওবা করলাম, আর মদের ব্যবসা করবো না। এই বইলা বইলা যায়, রাস্তার কিনারা দিয়া চইলা যাইতেছে। কোন রকম তার মনের ভিতরে ইচ্ছা হলো উমর নি আমাকে না দেখে। কখনো এমন হয় রাস্তা পাস হয়, একজন আরেকজনকে খেয়াল করে না, ঠিক না? সেও মনে মনে ভাবতেছে আমি একটু পাস হয়ে যাই, আমার এনি কোনো রকম উমর না দেখে। কিন্তু না, তাও হলো না। কাছাকাছি আসতেই উমর কয় দাঁড়াও। কলিজা তনি আসিনি মাতৌকা, যদ্দুরই আসিল এদ্দুর। আমার কাছে আসছে না, ঈশা কয় কলসে কি? এখন থেকে কবরে গেছি গা, এখন তো আর জিন্দই নেই। কলসের মুখ তো ডাক না, কলসে কি? কি কয় এখন? যদি কয় মদ, তাহলে উমরের হাতের তলোয়ার বসতে দেরি হইবনি, সাথে সাথে কল্লা গর্দান আলাদা করে ফেলবেন। তলোয়ার তো উঠালো, বাঁচার জন্য বলতেছে কলসের ভিতরে দুধ। বাঁচার জন্য কি কয়? কলসে আসলে দুধ না মদ। এইবার মনে মনে ভাবছে হয়তো দুধ বলার পর ওমর বলবে ঠিক আছে যাও, কিন্তু না গো, তা হইল না। ওমর কয় ডাকনা সরাও। এখন যে ডাকনা সরাই তো তার হাতেও কাঁপে, বডিও কাঁপে, মুখেও কাঁপে, সেরাও কাঁপে, পুরো শরীরে কাঁপে। এই যে ডাকনা সরাইব, ডাকনা কেমনে সরাইব সে তো ভালো করে জানি কলসের ভিতরে মদ, দুধ নয়। ওমরের কাছ থেকে বাঁচার জন্য দুধ কইছে মিথ্যা কথা। এখন ডাকনা সরানোর পর ওমর যখন দেখবে মদ, তাহলে তো এইবার আগে চালাইছিল তলোয়ার, হয়তো একটু আস্তে চালাইতো, এখন বুতা হইল সারব কাম। ভয় অস্থির, হাত নিতেছে আর কই মালিক তুমি তো বলেছ তওবাকারীর তওবা দিল থেকে করলে কাউরে শোনাইতে হয় না, দিলের কথা তুমি শোনো। কারণ তওবা ইমাম সাহেবের হাত ধরে করতে হয় না, তওবা চেয়ারম্যানের হাত ধরে করতে হয় না, তওবা এমপির হাত ধরে করতে হয় না, তওবা পীর সাহেবের হাত ধরে করতে হয় না। জীবনের গুনার কথা কাউকে জানাইতে হয় না, কাউকে জীবনের গুনার কথা জানাইতে হয় না। আল্লাহ বলে বান্দা দিলে দিলে যখন তুই বলবি আল্লাহ ভুল করেছি, বন্ধুর সাথে থাইকা শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি, বহু মানুষের ডাব চুরি করে খাইছি, বহু মানুষের রাজাস চুরি করে খাইছি,
আল্লাহ বহু রাতের অন্ধকারে জিনা বেবিচার করেছি, কিন্তু আজ চোখের সামনে দেখলাম বন্ধু আমার আগে কবরে চলে গেল। যৌবনে আপনাদের এলাকার মানুষ কবরে যায় কি যায় না? বাবার আগে কত ছেলে যায়, দাদার আগে কত নাতি কবরে চলে যায়। দুনিয়ায় আসার সময় সিরিয়াল মেনটেন হয়, বাবা আগে আসে সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল। বাবা আগে যাবে নাকি সন্তান আগে যাবে, নাতি আগে যাবে নাকি দাদা আগে যাবে কেউ জানে না। সমাজে এমন খুঁজলে বহু জায়গায় পাওয়া যাবে নাতির কবর, সমাজে খুঁজলে পাওয়া যাবে বহু জায়গায় সন্তানের কবরের সামনে বাবা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। ওই যুবক চোখের পানি সাইরা কান্দে আর আল্লাহ তোমার কাছে তো তওবা করতে হয়, তওবা তো আর কারো কাছে গিয়ে করতে হয় না। আল্লাহ আমি দিলে দিলে বললাম তুমি তো অন্তর্যামী খোদা, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? আর একটু জোরে বলেন কে? দয়াল বাবা, মাতুবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই আকীদা আছে তো? যদি একটু গন্ডগোল থাকে তওবা করে নেবেন। এই জায়গায় যদি কোনো গন্ডগোল থাকে নামাজ পড়ে কোনো লাভ হবে? সাবধান, আমার আল্লাহর গুণ কারো কাছে আছে, এটা যদি আপনার আকীদা থাকে তাইলে কফার ও নামাজের কর ফালাইলেও লাভ হইতো না। কারণ শিরিকের মতো গুনাহ আল্লাহ কখনো মাফ দিবেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলেছেন সব গুনাহ আমি মাফ করব, আমি চাইলে আমি মাফ করব, কিন্তু শিরিক করছো যারা, আমি যা পারি আমার মাখলুকের ভিতরে, হোক তিনি নবী, হোক তিনি আব্দুল কাদের জিলানি, হোক তোমার পীর, যদি মনে করো আমি যা পারি এই নতা পারোন, তাহলে এখানেই শেষ, কাটা, আল্লাহর সাথে সম্পর্ক। সাবধান, শিরিকের গুনায় যাওয়া যাবে না। কোন কোন জিনিস শিরিক এটা উলামায়ে কেরামের কাছ থেকে শিখবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে বইবেন, মাঝে মাঝে বইয়া কইবেন হুজুর শিরিকের লিস্টটা দেন চাই, শিরিক কারে কয়, শিরিক কোন কোন জিনিস, এটা তো বহুত বড় গুনাহ, এটা আল্লাহ মাফ করতো না, আমার একটু বুঝাই দেন দেখি আমার মধ্যে আছে না নাই, আমার আকীদা বিশ্বাসে আছে না নাই, তখন আপনি জানিয়ে নেবেন। এগুলা দরকার জানা, এগুলো আমাদের তো জানার আগ্রহ নেই। আমরা ইমাম সাহেবের সাথে বই কয়জন, নামাজও আইয়া 2 মিনিট আগে আইয়া গরির ভাই খালি সাউন্ড, আধা মিনিট খালি দেরি হয়ে গেছি গা, ইমাম সাহেব কই সহ্য হয় না। আচ্ছা মসজিদ কার ঘর? চেয়ারম্যানের? হ্যাঁ, মসজিদ কার ঘর? বইয়া থাকলে গোনা না সোয়া? বুঝা করিনি আপনারা? বইয়া থাকলে গোনা না সোয়া? ইমাম সাহেব যদি 1 মিনিট পরে আইন, অথবা ইমাম সাহেব যদি আধা মিনিট পরে আইন, এই আধা মিনিট 1 মিনিট যে আপনার লেট হইল গুনাহ হইছে। আমরা মসজিদে আইসি সওয়াব কামাইবার লাগি না? আল্লাহ রসুল কয় যতক্ষণ জমাত খারাইব এর আগ পর্যন্ত তুমি মসজিদে বইয়া থাকবাই, ততক্ষণ তোমার আমল নামায় নামাজের সওয়াব লেখা হয়। বইয়া থাকলে নামাজের সওয়াব। নবীজি বলেন সাহাবীরা শোনো, মসজিদে আল্লাহর বাগান, জান্নাতের বাগানে ঢুকে ফল খাইও, খালি বই থেকে না ফল খাইও। সাহাবাই কারাম বলে রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা, ফল কোনটা? নবী কয় যারা মসজিদে ঢুকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করে, এরা যেন জান্নাতের বাগানও ঢুকে ফল খাইতেছে। আর আমি গরির ফায় চাই আর ফিসে চাই, ইমাম সাহেব আইসুন্নি মুয়াজ্জিন সাহেব কই, এগুলা করি। এখনো সৌদি আরবে জমাতের টাইম নেই, আল্লাহ রসুলের যুগের প্রথা এখনো চালু আছে। ইমাম সাহেব কয়টা বাজে নামাজে দাঁড়াবে এটা কেউ জানে না। জানেননি আপনারা? এটা না জানলে এখন জানিয়ে নিন। নবীর দেশে এখনো এটা আছে, জোহরের নামাজ কয়টায় শুরু হবে এটা চার্টে লেখা নাই, তো চার্টে কি আছে? আজান কয়টায় হবে।
আসরের আজান কয়টায় হবে এটা লেখা আছে, কিন্তু ইমাম সাহেব কখন নামাজে দাঁড়াইব এটা টাইম নাই। বলে টাইম নাই কেন? এর অর্থ হইল ইমাম সাহেব যখন আইব তখন নামাজ হারাইব। এটা আমার রসুলের যুগের প্রথা। এতটা সম্মান একজন ইমামের, এতটা ইজ্জত। ইমাম শুধু মসজিদের ইমাম না, সে মহল্লার নেতা। তার উপরে মসজিদে কেউ কথা বলতে পারবে? ঠিক কিনা জোরে বলেন। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, শিরকির মতো গুনাহগুলো আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জানবো। অবশ্যই ইমাম সাহেবের কাছে মাঝে মাঝে বসবো, নামাজ শেষ হলে পরে বসবো, তারপরে দিনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হুজুরদের সাথে আলেমদের সাথে চললে কাজে না কাজেই কথায় কথায় কিছু ধর্মীয় জ্ঞান হাসিল হয়। ঠিক কিনা জোরে কোন? আলেম ওলামার সাথে চললে কিছু না কিছু, যে কোনো কথা কোন আপনি, এই কথার ভিতরে কিছু ধর্মের কথা আসবেই আসবে। আমার ঢাকার এক মসজিদ আমার সেক্রেটারি সাহেব সেই কথাটা বলতো, এখন আমার ভাল লাগে তার কথাটা, ইয়াদ হয়। সে বলতো যে আসলে হুজুরের সাথে যে থাকি, আমরা চলি, কেন চলি জানো? তো চা খাইতেছি, এই চা খাওয়ার ভিতরে হুজুরের কাছ থেকে এই কথাটা শুনলাম, যেটা জীবনও জানতাম না। আর আমি চা খাই মগিয়া এমন লোকের সাথে, যে লোকে সারাদিন বইয়া খালি গিবত করে। অমুকের ভোলায় কিতা করছে, অমুকের ফুইরে কিতা করছে, কিতা হইল। গিবত আমি করলাম না, কিন্তু গিবত শুনলাম। আর গিবত যে করে আর গিবত যে শুনে, দুইজন সমান গুনাহগার। সমান গুনাহগার। যে বইয়া তাল দেয়, হ হ ঠিকই তো, কও আরো কও, মজা লাগে। গিবত তো আর গিবত রইছে না, গিবত হন গিবাত হয়ে গেছি। গিবাত এটা এত মজা লাগে, আর একজনের সমালোচনা শুনতে অত মজা লাগে। যে মানুষটা নামাজটা ফইরে গিয়া দোকানে বইয়ে গিবত করব, যার গিবত করতেছে সেই মানুষটার আমল নামায় হে যে এখন খালি নামাজটা ফইরে গেছে, এই নামাজের সবটা ডাইরেক্ট হের আমল নামায় ট্রান্সফার হইতেছে। এজন্য আল্লাহ রসুল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার থেকেও গীবত খারাপ, খতরনাক। কারণ জিনা করলে গুনাহ আরেকজনের অ্যাকাউন্টে জমা হয় না, কিন্তু গীবত করলে নিজের সওয়াব, নিজের আমল আরেকজনের অ্যাকাউন্ট থেকে জমা হয়। এটা কেমন হইল? টাকা রাখবেন আপনি আপনার অ্যাকাউন্টও, কিন্তু রাখতে গিয়ে আরেকজনের অ্যাকাউন্টে রেখে তো রাখছেন। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ গেলেই ইনি যখন শুনতেন কেউ তার বিরুদ্ধে গীবত করছে, তাই তার বাড়িতে মিষ্টি লয়ে যেতা। কিতা লয়ে যেতা? মামাততে। আমরা তো রাগ করি না, নিয়ে আমার সমালোচনা করছে তেরে আরেকবার পাইলই, কিন্তু তাই মিষ্টি লয়ে যাইতা। গেলে পরে কইতে, ভাই মিষ্টি আনছো? ভাই আজকে বললে তুমি আমার গীবত করছো, তো গীবত করাই তো আজকে তোমার নামাজটা আমার অ্যাকাউন্টে তুমি দিয়া দিছো, এই খুশিতে তোমার লাগে মিষ্টি লই আইছি। বুঝছেনি কেমন কি ভাই? এজন্য কিয়ামতের ময়দানে বহু মানুষ তার নামাজের সওয়াব পাবে না। কিয়ামতের ময়দানে বহু মানুষ তার তিলাওয়াতের সওয়াব পাবে না। কিয়ামতের ময়দানে বহু মানুষ তার জিকিরের সওয়াব পাবে না। কই গেছে? কয় দুনিয়াতে তার গীবত করার অভ্যাস ছিল, অথবা গীবত শোনার অভ্যাস ছিল, যার কারণে তার আমলগুলা ওই লোকের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করো। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এই গুনাহ থেকে বাচ্চা থাকবো। সমাজে যদি গীবতটা বন্ধ হয়ে যেত, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে, গোটা সমাজ। আমার বিশ্বাস ঘরের ভিতরেও যদি গীবত বন্ধ হয়ে যায়, ঘরের সব মানুষের মধ্যে মহব্বত বেড়ে দেব। এজন্য বলি যুবক, ওই মানুষটাই কয় আল্লাহ দিলে দিলে তওবা করলাম, জীবনে আর কোনো দিন মদের ব্যবসা করব না, মদের ধারে কাছেও যাব না। আল্লাহ তুমি আমাকে উমরের হাত থেকে তুমি বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের খবর জানছেন, অন্তরের তওবা আল্লাহ পাক শুনছেন। আল্লাহ পাক কিন্তু তার তওবা কবুল করে নিছেন। হাত বাড়াইতেছে আর মনে মনে চিন্তা করে, এখনই তো আমার কল্লাটা আলোক হয়ে যাবে। হাত বাড়াইতেছে, কোমরটা বাঁকা কইরা, মাথাটা নুয়ে লোকটায় এরকমভাবে ডাকনাটা সরাইতেছে কলসের, আর মনে মনে কয় ডাকনাটা সরাইলেই তো উমর দেখবে মদ, সাথে সাথে আমার কল্লাটা আলোক হয়ে যাবে, বডিটাও এরকম
ফাঁকা হয়ে আছে রুকুর মতো, আলোক করতে কোনো অসুবিধাও হইতো না। ওমরের তলোয়ার তো এইভাবে দাঁড়ানো, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কেমন কবুল করছে রে যুবক, একটু শোনো। আল্লাহ তার তওবাটাকে কেমন কবুল করা করছে। ঢাকনাটা সরাইয়া দেখে কলসের ভিতরে মদ নাই, পুরা কলসের মদটাকে আল্লাহ দুধ বানায়া দিছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনী, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনী, তো খুদা বন্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সমিঈ, তু বসিরি, তু মুইদ্দি, তু মুযিল্লি, তু মালিকিল আরশি বজাই। বরি আজ চৌচেরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন অখুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আমার বাইরে বলতেছিলাম, এজন্যই হযরত ওমর এত গরম একজন সাহাবী, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী, অর্ধ পৃথিবীর বাদশাহ, ইসলামের দ্বিতীয় খলিফা, নবীজির সম্পর্কে হলেন শ্বশুর। ওমর নবীর সম্পর্কে কি জানেননি? নবীজি উমর নবীর সম্পর্কে শ্বশুর। আবু বকর নবীর সম্পর্কে বলে মাতুন না গেলে দিয়ে। এই দুইজন হইলা নবীর শ্বশুর, আর পরের দুইজন উসমান আর আলী, এই দুইজন নবীর কিতা দামান। সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ ধর্মীয় প্রাথমিক জ্ঞান, মৌলিক জ্ঞানগুলো আমাদের থাকা দরকার না কি ভাই? হ্যাঁ, সিলেটের মাটি, কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রমজান কাটাইতেন সিলেটে আইসা। কি ভাই, ঈদ করতেন সিলেটের মানুষের সাথে। মানুষ ঈদটা করে সবচেয়ে আপনজন যারা তাদের সাথে, তার মানে সিলেটের মানুষকে ইনি পরিবারের চেয়েও বেশি আপন জানতেন। সুবহানাল্লাহ। যার কারণে সিলেটের মাটিতে কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অসংখ্য অগণিত খলিফা রয়েছেন। বাংলাদেশের আর কোথাও এত খলিফা নাই, ওনার এত খলিফা নাই যতজন সিলেটে আছেন। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক আয় আমার বুকে আয়, আয় বুকে আয়। এই বইলা তিনি বুকে তুলে নিলেন, কপালে চুমু খাইলেন, আর বললেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর। হযরত ওমর এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি চলে গেলেন। আল্লাহ, এখন আমার একটু সাহস হয়, আমি রাজত্ব করব, আমি দেশ পরিচালনা করতেছি, ভয় হয়। জনগণ আল্লাহকে ভয় করে কি করে না? জনগণের চরিত্র কেমন? জনগণের অন্তরে আল্লাহ ভীতি আসেনি না নাই? এজন্য সরকার প্রধানকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি কি শুধু জনগণের রাস্তা কইরা দিছো, জনগণের খাবার দাবারের ব্যবস্থা করছো, নাকি জনগণের চরিত্র কেমন করে ভালো হয়, কেমন করে আল্লাহমুখী হয়, কেমন করে খোদা বিরোধা জন্ম নেয়, এই ফিকিরও রাষ্ট্রপ্রধানের অন্তরে ছিল কি না? এজন্য সরকার প্রধানকে জবাব দিতে হবেই হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের যেই সরকার আসে, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সব মন্ত্রী বানায়, কিন্তু মানুষের চরিত্র কিভাবে সুন্দর হয় এই সেক্টরে কোনো মন্ত্রী নাই। ঠিক না? আল্লাহর ভয় কেমন করে জনগণের অন্তরে জন্ম নেয়,
এই ফিকির নিয়ে কোন মন্ত্রণালয় নাই, যার কারণে দেশে দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, গুম অহরহ চলছে। কারণ মানুষের চোখে ফাঁকি দিয়া, পুলিশের চোখে ফাঁকি দিয়া, আর্মির চোখে ফাঁকি দিয়া, র্যাবের চোখে ফাঁকি দিয়া বহু অন্যায় করার সুযোগ থাকে কি থাকে না? কিন্তু যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় যদি সঠিকভাবে ঢুকায় দেওয়া হইতো, পুলিশের চোখে ফাঁকি দিলেও সে আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করতো না। অতএব যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার জনগণের ভিতরে চালু করার, খেদমত করার, এই সেক্টরে আমাদের দেশে কোনো মেহনত নাই। যতটুকু মেহনত আছে উলামায়ে কেরাম করে, ঠিক না ভাই? উলামায়ে কেরাম তো সরকারের কাম করতেছে মিয়া, এটা তো সরকারের দায়িত্ব ছিল। যারা দেশ চালায় এরা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, এটা তো সরকারের দায়িত্ব ছিল। হযরত ওমর কেন বাইরিলেন রাতের অন্ধকারে, দেখি মানুষের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে, আমার যুবকগুলি আল্লাহরে কিভাবে ভয় করে, এটা একটু পরীক্ষা করি। তিনি তো বের হয়ে গেছেন। অথচ যে কাজটা, যে উলামায়ে কেরাম সরকারের যে কাজটা করে, এই কাজটা করতেছে উলামায়ে কেরাম, অথচ সরকারের কাছে কোনো মূল্য নাই। বরং আলেমদের আরো যত বাস দেওয়া যায়, মৌলবীর আরো যত বাস দেওয়া যায়, বোঝা যায় চুরি ডাকাতি সব করে আমরা দেশ লুটতে খাইলেছি। কোটি কোটি টাকা আমরা বিদেশ পাচার করছি। হ্যাঁ, সোনালী ব্যাংকের টাকা আমরা মারছি, কলমের খুচায় কোটি কোটি টাকা বিদেশ কোন আলেমে মারছে। হ্যাঁ, আমরা যদি কিছু মেহনত করি তো মানুষের ভিতরে কেমনে আল্লাহর ভয় ঢুকে, এই চিন্তাটা করি। উলামায়ে কেরামের মেহনতের দ্বারা বহু ডাকাত আল্লাহর ওলি হইছে। উলামায়ে কেরামের মেহনতের দ্বারা বহু জিনাকুর আল্লাহর ওলি হইছে। উলামায়ে কেরামের মেহনতের দ্বারা বহু সমাজে দুর্নীতিবাজ, দুর্নীতি চাইরা আল্লাহকে চিনছে। এটা আলেমদের অবদান। এজন্য আমি বলি, উমর এত বড় সাহাবী, তিনি এরপর থেকে তিনি এই কথাটা এমন ভাবে জপতেন। হাদিস শরীফে এসেছে হযরত ওমর আল্লাহ আল্লাহ জিকির যেইভাবে জপতেন, আমরা আল্লাহ 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 তসবিহ জপি নানি, এইভাবে হযরত ওমর ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, ওই যুবকের কথাটা, আমি আমার আল্লাহকে কোথায় রাখবো? সুবহানাল্লাহ। ওই যে কইছিল দুনিয়ার মালিকরে আমি বুঝ দিয়া দিমু, বাগে কইছে এই কথা বললে পরে আমার দুনিয়ার মালিক সেটা বুঝে নিবে, দুনিয়ার মালিক বিশ্বাসও করবে, কিন্তু ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? এই কথাটা হযরত ওমর সারা জীবন তসবির মতো তিনি জপতেন। সুবহানাল্লাহ। এজন্য বলি ভাইরে, কি পরিমাণ ভয় তাদের অন্তরে ছিল, কি পরিমাণ ভয়। আবু বকর সিদ্দিক, ওমর, তোমার জিন্দেগির নেকি মনে হয় আমার চেয়ে বেশি। হযরত ওমর কয়, এটা কেমন কথা? আপনার নেকি আমার নেকি আপনার থেকে বেশি, এটা কি কইলেন? আবু বকর কয়, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি ওমরের নেকি আমি আবু বকর থেকে বেশি। হযরত ওমর জানতে চাইলেন, ভাই আবু বকর কোন আয়াতের দলিল? বলে আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কই, যদি তুমি ঈমান আনার পর খাটে দিলে তওবা করো, আমি তোমার পিছনের জীবনের সব গুনাহ নেকি দিয়া বদলায়া দিব। হযরত আবু বকর কই, ওমর, এই কথার দ্বারা, আল্লাহর এই কথার দ্বারা বোঝা যায় ঈমানের পর যদি কেউ তওবা করে, ঈমান আননা যদি তওবা করে, পিছনের জীবনে যত গুনাহ করছে সব গুনাহ নেকি হয়ে যায়। তাহলে গুনাহ যেই পরিমাণ নেকিও হয়ে যায় এই পরিমাণ,
কথা ঠিক নি? উমরে কয় কথা ঠিক। যদি কথা এমনই হয় তাহলে উমর তুমি কও, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার সমান ছিল না বেশি ছিল? বলে গুনাহ আমি বেশি করছি। কারণ উমর তো অনেক রাগী মানুষ, ইসলাম গ্রহণ করার আগেও তো উনি রাগী ছিলেন, ঠিক না নিন? এজন্য তিনি বলে আমার দ্বারা অন্যায় বেশি হইছে। ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পর যখন ঈমান আনছো, তওবা করছো, তাহলে তোমার অতীতের সব গুনাহ যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে গুনাহ পরিমাণ নেকিও তো এখন বাইরে গেল। কথাটা বুঝছেন তো? এইবার হযরত আবু বকর বলে, ভাই উমর, ওমর এবার তুমি বুঝছো নি? তোমার নাকি আল্লাহর কোরআনের আয়াত বলে আমি আবু বকরের চেয়ে বেশি। কারণ তোমার গুনাহ সব যদি নেকি হয়, আমার চেয়ে অবশ্যই তোমার গুনাহ বেশি ছিল, এখন তো নেকিও বেশি হয়ে গেছে। ওমর কই, ভাই আবু বকর, দেখেন তাদের মধ্যে কি প্রতিযোগিতা হইতো, তাদের মধ্যে আলোচনা হইতো নেকি নিয়া, তাদের মধ্যে আলোচনা হইতো নেক কাজ লইয়া, আমাদের মধ্যে আলোচনা হয় দুনিয়া লইয়া, তাদের মধ্যে আলোচনা হইতো আখেরাত লইয়া, ঠিক কিনা? তাদের আলোচনার বিষয় ছিল আখেরাত লইয়া, আমাদের আলোচনার বিষয় মূল এজেন্ডা হই দুনিয়া লইয়া। এইবার হযরত ওমর কই, ভাই আবু বকর, ও আবু বকর, এত কিছু আমি বুঝি না, আমার নেকি বেশি তোমার নেকি কম। যদি তুমি বিষয়টা এমনই বলো, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। আইয়ো বদলাইলাই, কিতা করে লাই বদলাইলাই? আবু বকর কই, রাজি আছে আমি। হযরত ওমর কয়, সারা জীবনের নেকি লাগতো না, আজানটা ওই জায়গা, আজানের জবাব দিয়েন। যায়েন না, মজার ঘটনাটা শুনে যান। একটা ঘটনায় জীবনের মোড় ঘুরাই দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم. حي على الصلاة، لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة، لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح، لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد وسيلة الله. হযরত ওমর বলেন, ভাই আবু বকর, জীবনের নেকি বদলা বদলি লাগবে না। আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি দিয়ে দিমু, তুমি শুধু তোমার জীবনের এক রাতের নেকি দিবাই। কয় রাইতের? জোরে মাতুন। কয় রাইতের? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর,
এটা কোন রাতের কথা তুমি বলছো? সাথে সাথে ওমর বলেন, ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছিল রে, 40টা রাত পর্যন্ত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছ। নবীজি গভীর রাতে যেই মাত্র এসে আস্তে করে নক করলেন, নবীজির ঘর ঘেরাও করে ফেলল দুশমনরা। আল্লাহ বললেন, বন্ধু তুমি হিজরত করো, আবু বকরের ঘরে যাও। নবীজি দুশমনদের চোখে দুলামাইরা নবীজি চলে আসলেন আবু বকরের দরজার সামনে। এসেই আস্তে করে আওয়াজ দিলেন, আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন। নবীজি বলতেছেন, আবু বকর। এত আস্তে করে আবু বকর কইয়া ডাক দিলাম, এত গভীর রাত কেমন করে তুমি দরজা খুললা? তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি জড়ায় আর কই, নবী গো, 40 দিন আগে আপনি ইঙ্গিত দিয়েছিলেন, ইশারা দিয়েছিলেন, আবু বকর রেডি থাইক, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। ওগো নবীজি, খোদার কসম, ওই দিন থেকে আমি আজও পর্যন্ত সারা রাত আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দেই, কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দে। এ ভাই আবু বকর, ওই রাতের নেকিটা আমাকে দিয়া দাও, বিনিময়ে আমি উমর জীবনের নেকি দিয়া দিমু। সিদ্দিক বলে, আবু বকর, আমি নিজেও তো জানি না ওই রাতে আমার কেমন নেকি হলো, চলো আমরা নবীর কাছে যাই, যাই আগে বুঝি হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। আল্লাহ নবীর কাছে চলে আসলেন। নবীজির দুজনই শ্বশুর। নবী জিজ্ঞেস করে, ব্যাপার কি? দুজন একসাথে, ঘটনা কি? সালাম দিয়ে আবু বকর কয়, নবী গো, উমর প্রস্তাব দিয়েছে জীবনের নেকি বদলা বদলি করব। উমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, উমর শুধু এক রাতের নেকি চায়। অথচ আমি জানি না ওই রাতের নেকি আমার কি পরিমাণ হইছে। নবী, আপনার কাছে জানতে চাই ওই রাতের নেকিটা কত? নবী বলতেছেন, কোন রাত তুমি একটু বলো। সিদ্দিক বলে, নবী গো, রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। আল্লাহ নবী কয়, আবু বকর, ওই রাতের নেকি কি পরিমাণ বুঝে জানতে চাও? বলে, হ্যাঁ গো নবী, না জানি আমি বদলা বদলি করবো কেমনে? নবী কয়, উমর না, শুধু তাম দুনিয়ার সমস্ত মুসলমানের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা 3 এর মধ্যে বলছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক কয়, ভাই ওমর, আমি তো জানতাম না আমার এক রাতের নেকি যে এত নেকি। না ভাই, আমি বদলাইতে রাজি না, বদলাইতে। পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক বলেন, যুবক, যৌবনে তুমি যখন এরকম আল্লাহরে ডরায় চলবে, যৌবনে যখন তোমারে মসজিদে পাওয়া যাবে, বুড়া বয়সে যখন তুমি মসজিদে আইসা নামাজ পড়তে পারবা না, ঘরের মধ্যেই তোমার নামাজ আদায় করতে হবে, বাসার ভিতরেই তুমি নামাজ আদায় করবা, কারণ তোমার গায়ে শক্তি নাই, মসজিদে আসার মতো শক্তি তোমার নাই, এতটুকু শক্তি আর সাহস তুমি পাও না। আল্লাহ পাক কয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ তোমাকে ঘরে বসাইয়া মসজিদের সওয়াব তোমাকে দান করব।
কারণ যতদিন শক্তি আছিল এতদিন মসজিদে আইয়া নামাজ পড়ছো, এখন শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, বিদায় তুমি মসজিদে আসতে পারো না, তাই বলে মসজিদের সওয়াব থেকে মাহরুম করবো না, মসজিদের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। বলুন এখন আমাদের গায়ে শক্তি থাকতে যতদিন আল্লাহ শক্তি রাখছে বিছানায় পড়বো না, এতদিন পর্যন্ত মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার পাক্কা ইরাদা কার কার আছে? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে কোন আমিন। মসজিদের লাগি জায়গা ক্রয় হয়েছে 8 লক্ষ টাকা। এই জায়গা নেই, আলহামদুলিল্লাহ, এই জায়গা খান আপনারা কিনছেন 8 লক্ষ টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য। কয় লক্ষ? ও 8 লক্ষ টাকা বাকি আছে। তো জায়গা কিনে হয়েছে কয় লাখ দিয়া? 20 লক্ষ টাকা দিয়া। তো আলহামদুলিল্লাহ 20 লক্ষের মধ্যে 12 লক্ষ দেওয়া হয়ে গেছে, আর রয়েছে 8 লক্ষ। মসজিদ তো এই জায়গাতেই হয় যেখানে আল্লাহর ঘর খানায় কাবা ইব্রাহিম আলাইহিস সালাম বানানোর পর যে সুরকি আর ইট বালু ছিল, আল্লাহ কইছিল ইব্রাহিম উড়াইয়া মারো, বাতাসে মারো, বাতাসে উড়াইয়া মারছে। আর আল্লাহ তামাম দুনিয়ার বিভিন্ন জায়গায় ওই বাইতুল্লাহর অবশিষ্ট বালু আল্লাহ জায়গায় জায়গায় নিয়ে ফালাইছে, যে জায়গা যে বালুকে ফরছে এখানেই আল্লাহর ঘর মসজিদ কবুল হইছে। এই জায়গাটাতে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবার বালু পড়ছে, এজন্য আল্লাহ কবুল করছে। এত দামি জায়গা, এই জায়গাটা ক্রয় করার ক্ষেত্রে আমি যদি শরীক থাকতাম পারি, আল্লাহর কাছে কইতাম পারবো আল্লাহ আমি তো বাইতুল্লাহর একটা অংশ, বাইতুল্লাহরই একটা সন্তান, তোমার ঘর মসজিদ, এই মসজিদের জায়গা কিনা শরীক আসলাম, আল্লাহ এই উসিলায় বহু বান্দাকে মাফ করবে। একজন ভাই বলেন হিম্মত করিয়া, হুজুর ইনশাআল্লাহ আমি এই টাকার ভিতরে এত টাকা দিয়ে শরীক থাকবো, 10,000 দিয়া, 50,000 দিয়া, 1 লাখ দিয়া। এরকম একজন আল্লাহর বান্দা হিম্মত করে হাতটা জাগান। সবার আগে যিনি হাতটা জাগায় বলবেন আল্লাহ যেন কিয়ামতের মাঠে এই মসজিদ আপনাকে মসজিদের ভিতরে যাত্রী বানাইয়া, হাসরের মাঠে মসজিদ যারা মসজিদের খেদমতে আসিল এরারে মসজিদের ভিতরে আল্লাহ নৌকার যাত্রী বানাইয়া হাসরের মাঠে আল্লাহর সামনে হাজির হইব। বলেন একজন ভাই হিম্মত করে, সবার আগে একটু হিম্মত করে বলেন আমি আপনাদের এলাকায় নতুন, যদিও বহু দূর থেকে আসা, মুসাফির হিসাবে দোয়া করব, হিম্মত করেন। যিনি আগে বলবেন তার নামটালেই একটু দোয়া করতাম চাই। জানি না আপনার আব্বা আম্মা আছেন কিনা, জানি না আদর্শ মার আদর্শ সন্তান কিনা, আপনি একটু হাতটা জায়গায় বলেন যেই বাবা যেই মা এত কষ্ট করে আমারে বাড়ি বানায় দিয়া গেল, বাসা বানায় দিয়া গেল, সম্পদ রেখে গেল, ওই মার নামে ওই বাবার নামে আল্লাহর ঘর মসজিদে 1 লক্ষ টাকা দিবেন, 50,000 টাকা দিবেন, এমন একজন আল্লাহর প্রিয় বান্দা কে আছেন? মা দরদি বাবা দরদি, হাতটা জাগান। বারো লক্ষ যেহেতু দেলাইছেন আপনারাই দিয়েছেন, এটা তো আমি বুঝতেছি। এর পরেও আমি মুসাফির হিসাবে একটা আবদার করছি। নবী কইছে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি গুনাহগার কিন্তু আমি তো মুসাফির। রাসূল তো কইছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। একজন ভাই হাতটা জাগান। আল্লাহ তুমি তোমার যে বান্দারে কবুল করছো, আল্লাহ তার হাতটা একটু দেখাও, তৌফিক অনুযায়ী কোন। আপনি যদি কোন যে হুজুর আমি এত টাকা পারবো না, ঠিক আছে আপনার তৌফিক অনুযায়ী আপনি বলেন। 2 মিনিট টাইম, আমি বেশি টাইম নেব না, 2টা মিনিট টাইম, একটু হিম্মত করে। মাশাআল্লাহ, এই মসজিদের কেশিয়া সাহেব জনাব